আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরা ভালো আছি বলতে মোটামুটি, কারণ আমাদের এখানের অবস্থা দেখেন। ও মাই গড, আমি নিচে নামতে পারতেছি না। আমি নামলে পুরা মনে করেন আমি অর্ধেক হয়তো ডুবে যেতে পারি। আমি দেখাইতেছি, দেখেন আমার পা কোথায় যায়। এই যে দেখ, বাড়ি ঘর আশপাশ আমি হাঁটতে পারতেছি না, কিন্তু বরফের জন্য যে দেখতে পারতেছেন আমার পা ডুবে গেছে। এই যে দেখেন কি অবস্থা, এখনো আইস পড়তেছে। তো সরকার কিন্তু যেন কেউ বের না হয়, বাট কি অবস্থা দেখেন। এই যে পুরো আমার হাঁটু পর্যন্ত কিন্তু ডুবে গেছে, ঠিক আছে? এত বরফ, এই দেখেন আমি হাঁটতে পারতেছি না। আমি শু পরছি, বাট শু পরলে কোনো লাভ নাই, শু পুরা মাটির ভিতরে ঢুকে গেছে, মানে বরফের ভিতরে। তো যাই হোক, চলেন আপনাদেরকে একটু আমি জাস্ট আমার বাসার সামনেটা ঘুরে দেখাবো, কারণ সব কিছু দেখানো সম্ভব না, অনেক আইস পড়ছে। বরফে পা, এই যে পা পা কোথায় গেছে আমার দেখেন না। আমি হাঁটতে পারতেছি না, পা পুরো পা দেখেন শুধু হোয়াইট আর হোয়াইট। পুরা কালকে রাত থেকে মানে বিকেল থেকে আমাদের এখানে আইস পড়া শুরু হয়েছে। যে পাঁচ এত ঠান্ডা বাহিরে আর এত আইস পড়তেছে, আমি তো আপনার দেখালাম আমার পা পর্যন্ত ডুবে গেছে, আমি হাঁটতে পারতেছি না। সবার বাড়ি ঘর সব ডুবে যাওয়ার মতো অবস্থা। সরকার অ্যালার্ট জারি করে দিছে, মানে বাসা থেকে বের হওয়া নিষেধ সবার, বাট কি করার আছে, বের তো হইতে হয়। দেখেন সবার বাড়ি ঘরের অবস্থা দেখেন শুধু। এই যে ও মাই গড, অবস্থা খুবই খারাপ, ভয়ানক। এই যে দেখেন, এই যে কি অবস্থা। এই যে ও মাই গড, এত ঠান্ডা, বলতে পারতেছি না। তো এই দেশে একটা প্রবলেম, যাদের বাড়ি আছে বাড়ির সামনে অন্তত পয়সা করে রাখতে হয়, বাট যে আইস পড়ছে, যে স্নো পড়ছে, আপনারা দেখতে পারতেছেন আমি অর্ধেক ডুবে গেছি স্নোর নিচে, হাঁটতেই পারতেছি না, এত স্নো। কিভাবে আজকে আমাদের বাসার সামনে পয়সা করা যাবে আমরা বুঝতে পারতেছি না। আপনাদের ভাই এত টেনশনে পড়ে গেছে, মানে কিভাবে পয়সা করবো আল্লাহই জানে। কিছু করার নাই, সবাই সবার বাড়ির সামনে ট্রাই করতেছে পয়সা করার জন্য, বাট কে কতটুকু করতে পারবে জানি না, কারণ এত আইস পয়সা করা তো সম্ভব না। এই যে দেখেন, এই যে আমার পা দেখেন কোথায়, দেখছেন? মানে আমার হাঁটুর উপর পর্যন্ত, মানে কি বলবো, আরিয়ান যদি আসতো আরিয়ানের কোমর পর্যন্ত থাকতো বরফ। দেখেন আমার বাসার ভেতরের গাছপালা গার্ডেন সব ডুবে গেছে, একদম স্নো স্নো সব ডুবে গেছে, গাড়ি টাড়ি সব ডুবে গেছে। তো গত 3 বছর যাবত আমাদের এখানে তেমন একটা আইস পড়ে নাই, মানে স্নো পড়ে নাই। আমরা আরও বলতেছিলাম এখন তো আমেরিকাতে স্নো পড়েই না বলা চলে, কিন্তু এই বছর এত স্নো পড়তেছে বলার বাহিরে। গত 3 বছর যেটা পড়ে নাই, এই বছর সেটা একদম মানে উসুল করে নিতেছে। এই সপ্তাহে নাকি পুরোটাই স্নো পড়বে, ঠিক আছে? ও মাই গড, প্রচুর ঠান্ডা। দেখেন আমার বাসার ভিতরে এই যে গাছটা পুরো ডুবে গেছে আইসে। এই যে আমার গাড়ি দেখেন পুরো ডুবে গেছে। এই যে দেখেন রাস্তাঘাটের অবস্থা আমি দেখাই। এই দেখেন বাড়ি গাছপালা সব কিছু একদম অবস্থা টাইট, সব কিছু ডুবে গেছে। আল্লাহ জানে আমরা কিভাবে পয়সা করবো আমাদের বাসার সামনেটা বা সাইডটা। আর আলহামদুলিল্লাহ আমাদের বাড়িটা যেহেতু অনেক বড়, তো চারো সাইড পরিষ্কার করতে গেলে যান বাইরে হয়ে যাবে আজকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই দুর্যোগ থেকে রক্ষা পাই, তাড়াতাড়ি এগুলো বন্ধ হয়ে যায়, আইস পড়াটা কমে যায়। তো শুনতেছি ওয়েদারে চেক করে দেখলাম যে এই দেখেন এখনও কিন্তু পড়তেছে স্নো, হ্যাঁ এখনও পড়তেছে। তো এই সপ্তাহ পুরাটাই নাকি আইস পড়বে, জানি না। আমাদের তো ভয়ই লাগতেছে কীভাবে এগুলো পরিষ্কার করবো আমরা, বা কীভাবে কী করবো। বাচ্চাদের স্কুলও বন্ধ দিয়ে দিছে। তো আপনারা তো দেখেনি আমি এখন তেমন একটা ভিডিও ছাড়তে পারি না, বা ভিডিও ছাড়া হয় না, কারণ সময় পাই না। বাচ্চাদেরকে সময় দিই, ভালোও লাগে না, তেমন একটা ভিডিও ছাড়া হয় না, এখন আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এখন তো রোজা, আমাদের এখানে আজকে 6 রোজা চলতেছে মেবি। তো রোজা রাখি, বাসায় রান্না বান্না ইফতার বানানো সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে অনেক ব্যস্ত থাকি। এখন তেমন একটা ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সাথে, ভালো লাগে না। ফ্যামিলির সাথে টাইম কাটাতেই বেশি ভালো লাগে আমার। এখন ভিডিও টিডিও তেমন একটা করি না, করতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে যখন একটু, তো টায়ার্ড হয়ে গেছি, কথা বলতে পারতেছি না। তো মাঝে মধ্যে যখন একটু সময় পাবো ট্রাই করবো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। যেমন আজকে আমাদের দেশের পরিস্থিতি কি সেটা একটু ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন আমি বাসায় চলে যাব, বাসায় গিয়ে ইফতার বানাবো, রান্না বান্না করব। যেহেতু 1টা বাজে গেছে, আমাদের এখানে
সন্ধ্যা হয় এখন। গতকালকে আমরা ইফতার করছি 5:40-এ, মেবি আজকে 5:42 বাজবে। প্রতিদিন 2 মিনিট 1 মিনিট করে বাড়ে। তো এখন আমি বাসায় যাব, বাসায় গিয়ে রান্না বান্না করব, ইফতার করব। আর যারা আমার রেগুলার ভিউয়ার্স, আপনারা তো জানেনই আমি প্রত্যেক রমজানই ট্রাই করি আমার বাচ্চাদের, আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়ানোর জন্য। তো প্রত্যেক দিন ইফতার আইটেমে আমি ওদের জন্য এক এক দিন এক এক ধরনের ইফতার বানাই, মজার খাবার বানাই। তো আজকেও বানাবো একটা ডিফারেন্ট টাইপের ইফতার। দেখেন আমার হাত লাল হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না, হাত পুরো লাল হয়ে গেছে। তো যাই হোক, এখন যে আমি রান্না বান্না করবো, ইফতার বানাবো, বিভিন্ন ধরনের খাবার বানাই, আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এখন ভিডিওই তো করি না, ভিডিও করতে আমার একটা ভালো লাগে না। সেই জন্য নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে বেশি ভালো লাগে, ভিডিওতে আমার করা হয় না। তো যাই হোক, ট্রাই করব মাঝে মধ্যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে ভিডিও শেয়ার করার উদ্দেশ্যটা হলো আমাদের দেশের কি অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমেরিকাতে আমরা যারাই আছি সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। যে এই পরিমাণ আইস পড়তেছে, জানি না আগামী দিনগুলো কিভাবে কাটাবো। তো ঠিক আছে, সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে দেখেন, এটা হচ্ছে আইস পরিষ্কার করার গাড়ি, যে রাস্তার মাঝখান দিয়ে পরিষ্কার করতেছে গাড়ি। কিন্তু রাস্তার মাঝখান দিয়ে কিন্তু ওরা পয়সা করতেছে, বাট আমাদের এগুলো তো ওরা পয়সা করে দেবে না। এই যে দেখেন আমার ডোরের সামনের কি অবস্থা। এই যে মানে এগুলো পয়সা করা খুবই কষ্টকর হবে। এত স্নো পয়সা করা পসিবল কেমনে বলেন? এই যে দেখেন কি অবস্থা, এগুলো কেমনে সম্ভব? এত স্নো পয়সা করা কেমনে সম্ভব আমি জানি না। এই যে দেখেন কি অবস্থা আমার ডোরের সামনে। মানে আমার লাইফে মনে হয় এত স্নো দেখে নেই আমেরিকা আসার পরে। এবার যে স্নো পড়লো আজকে বা গতকালকে যাই বলেন, পুরো আমি ডুবা যাইতেছি, এরকমভাবে স্নো পড়ছে, আল্লাহ জানে পড়ে নিয়ে যায়। তো সবাই সবার বাসার সামনে ট্রাই করতেছে পয়সা করার জন্য। কি করবে বলেন, কিচ্ছু করার নেই। গাছপালার অবস্থা দেখেন, আর প্রচুর বাতাস। এই যে আমার পা পুরা দেখেন, এই যে পা পুরা অর্ধেক, পুরা হাঁটু পর্যন্ত দেখেন আমার পা পুরা হাঁটু পর্যন্ত। এখানে যে বসে পড়া হচ্ছে, এই যে ও মাই গড। এই যে এভাবে এগুলা দিয়া এভাবে পয়সা করতে আমাদের জীবনও পারবো না। জি এই যে এগুলো এভাবে পয়সা করা হয়, হয়ে গেছে স্নো। এই যে এভাবে পয়সা করা হইতেছে। এই যে দেখেন কত ইঞ্চি স্নো পড়ছে, দেখলে আপনারা বুঝতে পারেন। এই যে দেখেন এত মোটা করে স্নো পড়ছে, কি অবস্থা। সবাই সবার বাড়ির সামনেটা ট্রাই করতেছে পয়সা করার জন্য। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি এখন বাসায় চলে যাবো, না আমার জ্বর এসে পড়বো। এই তো আমি বাসায় চলে আসছি। বাসায় এসে ডিনারের জন্য রান্না বান্না শেষ করে এখন ইফতার বানানো স্টার্ট করে দিছি। তো এই তো আমি পেঁয়াজগুলো ভাজা স্টার্ট করে দিছি। এই পাশে ভেষণ, আলুর চপ সব রেডি করে রাখছি, এগুলো আমি ভাজবো। আর আমি প্রতিদিন ট্রাই করি বাচ্চাদের কিছু পছন্দের আইটেম রাখার জন্য। তো এই তো আমি এখানে পেঁয়াজগুলো ভেজে রাখতে। এখানে আমার বাচ্চাদের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ডাল পুরিও বানিয়ে নিছি। আমি প্রতিদিন ইফতার আইটেমের মধ্যে ট্রাই করি বাচ্চাদেরও পছন্দের কিছু আইটেম রাখার জন্য ইফতারের পাশাপাশি। তো আজকে আমার বাচ্চাদের পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ডাল পুরিও সাথে আমি বানিয়ে নিছি। যেহেতু আমার বাচ্চারা সবাই রোজা রাখে, আমার আরিয়ান কিন্তু এবছর রোজা রাখতেছে, সবাই দোয়া করবেন। এই যে এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আর এই পাশে আমার ছোলা ডালটা রান্না করা হয়ে গেছে। এই পাশে আমার ফ্রুটস কাটা হয়ে গেছে, সালাদ কাটা হয়ে গেছে শসার, তারপর হচ্ছে এই যে পেঁপে কাটা হয়ে গেছে। মানে ফল যত আছে সব কিছু কাটাকাটি করে নিছি আমি, তারপর সালাদও বানিয়ে নিছি। আর এই যে পাশে সালাদের জন্য পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা এগুলো কেটে নিছি। মানে যা যা দরকার টুকটাক করে আমি রেডি করে নিচ্ছি ইফতারের আগে। বাসায় এসে ঝটপট করে সব কিছু রেডি করে নিচ্ছি। আর এই পাশে আমি ম্যাঙ্গো লাচ্ছি বানিয়ে নিছি। মানে ম্যাঙ্গো লাচ্ছিটা আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দ। তো এই তো সব কিছু অলমোস্ট বানানো শেষ। এখানে আমি এখন প্লেটিং করতেছি সবার জন্য। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু।